নমস্কার বন্ধুরা, আজ বানাবো ফুলকপি আলুর তরকারি। শীতের দিনে তো নানা রকম সবজি পাওয়া যায়, সব সবজি খেতে ভালো লাগে। তো এখানে নিয়েছি ফুলকপি, এখানে আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে ধনে কুচি নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার প্রথমে ফুলকপিটাকে কেটে নিই। ফুলকপির ডাঁটাটা ফেলে দেবো না, ডাঁটাটা চচ্চড়ি থাকে। ফুলকপিগুলো বড় বড় করে দেবো। যেগুলো বড় ওগুলো একটু কেটে দেবো। কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই চেপে দেবো জল। এবারে জলের মধ্যে আলু ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটুখানি দিয়ে দেবো লবণ, ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। ফুলকপি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। ফুলকপি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। জায়গা পায় রাত হলো। কড়াই গরম হয়েছে, কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল। আলুটাকে লাল করে ভেজে নেব। একটুখানি হলুদ, একটুখানি লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। ওই তেলেই ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ছেড়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার ছেড়ে দেবো টমেটো কুচি।
এবারে দিয়ে দিব আদা রসুন লঙ্কার পেস্ট। এবারে দেব শুকনো লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ। এভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ছেড়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ছেড়ে দেব ফুলকপি আলুটাকে। হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এবার ছেড়ে দেব ধনে পাতা। এবারে ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই ফুলকপি আলুর তরকারি রেডি। হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি। এবার গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব।